আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো জিক্সার নিউ মডেল বাইকের ফুল সার্ভিস করব আমরা আজকে। তো এই বাইকের প্রত্যেকটা বডি পার্টস আমরা খুলে নিছি আগেই, প্রত্যেকটা পার্টস আলাদা করা হয়ে গেছে। এখানে বডিটা আছে, তো বডিটা থেকে মোটামুটি পার্টস কমপ্লিট করা হয়েছে। আমরা চাকাটা পরে আউট করব, আমরা আগে বডিটা ওয়াশ করে নিব। তো ওয়াশ করার আগে বডিটার ভিতর সাইডটা দেখাই নিচ্ছি। ভিতর সাইডে বডি যে পার্টসগুলো আছে এই পার্টসগুলো আমরা ভালো করে ক্লিন করে নিচ্ছি। তো মেন হচ্ছে ভিতর সাইডটা আমরা বেশি টার্গেটে এই মাস্টার সার্ভিসে ওয়াশের সময়। তো প্রত্যেকটা বডি পার্টস, একটা বাইকে কত পার্টস থাকে, তো জিক্সার বাইকগুলো বিশেষ করে এই বাইকগুলো সার্ভিস চার্জটা একটু বেশি হওয়ার কথা, কিন্তু আমরা সেম সার্ভিস চার্জটাই নেই। তো যারা দূর থেকে আসেন অবশ্যই যোগাযোগ করে আসবেন। তো আমরা এখন এই মাথার সাইডটা এবং সামনের সাইডটা খুলবো, খুলে বল্ডেসারটায় প্রবলেম আছে, বল্ডেসারটা চেঞ্জ করবো। আরও একটা বডি রেডি হচ্ছে, তো বল্ডেসারটায় প্রবলেম আছে। তো আমরা সার্ভিসের ভিতরে বল্ডেসারটা ইনস্টল করে দিই, সার্ভিসের ভিতরেই পাবেন। বল্ডেসারের অবস্থাটা খুব একটা ভালো না, তো বাইকটা ঘাটটা একদিকে টানে। তো আমরা বল্ডেসারটা চেঞ্জ করে দিব সার্ভিসের ভিতরে। যদি বল্ডেসার চেইন স্পকেটের প্রবলেম থাকে তো এটা ফ্রি সার্ভিসের ভিতরে আপনারা পাবেন। তো আমরা বল্ডেসারটা চেঞ্জ করে দিব, আর বডি পার্টসগুলো ধোয়া হচ্ছে ভালো করে। ক্যাবেলগুলো আমরা ক্লিন করে দিব, প্রচুর পরিমাণে ময়লা আছে ক্যাবেলে, বিশেষ করে লিভার সাইডটা, লিভারটা ভালো করে ক্লিন করে দিই ভাই। গ্রিজ দেওয়া ছিল। তো সার্ভিস বাদেও এই জিনিসগুলো বাসায় বসে করতে পারেন। দুইটা ক্যাবেলই খুলবেন, যেমন এই চাপাটা খুলবেন, চাপাটা খুললেই এই ক্যাবেলটা আউট করে নেবেন। এরপরে উপর দিয়ে অ্যান্টিরাশ দিবেন এবং নিচ দিয়ে ভিতরে যদি কোনো গাঁত থাকে এই গাঁতগুলো বের করে দিবেন। যেন ক্যাবেলটায় অলরেডি একটা তার ছিঁড়ে গেছে অলরেডি। তো এই জিনিসটা ভালো আছে যে বাইকে গ্রিজ দেওয়া ছিল, গ্রিজটা এখানে একটু বেশি পরিমাণে দেওয়া। যদি গ্রিজও দেন খুব অল্প পরিমাণে দিবেন, অথবা ইঞ্জিন অয়েল দিতে পারেন। এখানে নতুন যে ইঞ্জিন অয়েল দিয়ে ক্লিন করতে পারেন। তাহলে উপর দিয়ে অ্যান্টিরাশ দিয়ে কিছুক্ষণ প্রেস করার পর আমরা ম্যাক্সিমাম ভিডিওতেই দেখাচ্ছি যে এটা ময়লাটা বের করে দিব। তো আপনারা সার্ভিসের ভিতরে এক্সেলেটর ক্যাবেল, ক্লাস ক্যাবেল দুইটাই ক্লিনিং পাবেন। তো আমরা এই লিভার সাইডটা এবং ক্যাবেলগুলো ভালো করে ক্লিন করে দিচ্ছি। তো যারা গ্রিজ ইউজ করেন, গ্রিজ যদি ইউজ করেন তাহলে কন্টিনিউ এটা আপনার চেকিংয়ে রাখতে হবে, কারণ গ্রিজে ময়লাগুলো আটকায় দেয়। গ্রিজ ব্যবহার করতে পারেন, বাট অল টাইম এটা চেকিংয়ে রাখবেন। তো এটাই গ্রিজ ইউজ করা হয়। এগুলো মেন হচ্ছে পুরোটাই ময়লা না, অর্ধেক গ্রিজ এবং অর্ধেক ময়লা, খুবই খারাপ অবস্থা এই গ্রিজের জন্য। তো গ্রিজ ইউজ করলে হয় কি যে অনেক দিন যদি পরিষ্কার না করেন এটা কিন্তু জ্যাম হয়ে যায়। তো আমরা ক্যাবেল দুইটাই ক্লিন করে দিচ্ছি। ফার্স্টে আমরা পানি দিয়ে অয়েলি যে ময়লাগুলো আছে এই ময়লাগুলো একটু সফট করে নিব। এরপরে আমরা লিকুইড মারবো, ভালো করে হাই প্রেশার দিয়ে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। তো লিকুইডটা মেরে নিচ্ছি। এরপর আমরা ভালো করে ঘষে ক্লিন করব। তো এই লিকুইডটা না দিলে হয় কি অয়েলি যে ভাবটা, এই অয়েলি ভাবটা বের হয় না। তো বডিটা আমরা ভালো করে ওয়াশ করব। এই ওয়াশটা করতে অনেকটা সময় লাগে। ভিতরে ইঞ্জিনে যে ফিন্সের যে ছোট ছোট চিপাই চাপাই যে ময়লাগুলো, এই ময়লাগুলো আমরা ভালো করে ক্লিন করি। তো এইটাই অনেক সময় লাগে। আর আরও একটা 4B'র সার্ভিস চলতেছে, তো দুইটা গাড়ি একসাথে সার্ভিস চলতেছে। তো আমরা মোটামুটি 3টা সার্ভিস করে থাকি একদিনে, এর বেশি সার্ভিস করি না। তো ভিডিওটা অনেক বড় হয়ে যায়, ভিডিওটা বড় করতেছি না। তো যতটা সম্ভব আমরা ভিতরটা ক্লিন করবো এইভাবে। যারা সার্ভিস করতে চান অবশ্যই আরজেড বাইক সার্ভিসে যোগাযোগ করে আসবেন। আমরা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেটা হচ্ছে ভাই সার্ভিস সেন্টারের নাম্বার, তো অবশ্যই যোগাযোগ করে আসবেন। তো আমরা ভালো করে ধুয়ে নিছি। এবার লিকুইডটা দেওয়ার পরে যে ঘষার পরে পানি দিয়ে ফাইনাল স্তরের ওয়াশটা করে দিচ্ছি। তো এরপরে আমরা আর একবার লিকুইড দেবো, দিয়ে ফিটিংয়ে যাব। তো সাথে থাকবেন। তো ওয়াশের পর আমরা ভালো করে গ্যাসগুলো ভালো করে হাওয়া দিয়ে পরিষ্কার করে নিই। পানি থাকলে ভিতরে যে পানিগুলো ঢোকে পানিগুলো ভালো করে পরিষ্কার করে নিই। আমরা নাট বোল্টগুলো আমরা ভালো করে কিরোসিনে আগে ভিজায় রাখি, এরপরে ভালো করে মুছে তারপরে বাইকে ইনস্টল করবো এগুলো এবং গ্রিজ করে দেবো। ফ্রন্টের ক্যালিপারটা এবং রেয়ার ক্যালিপার দুইটাই আমরা ভালো করে ক্লিন করে গ্রিজ করে দেই। তো এই যে রাবারগুলো আছে ক্যালিপার রাবারগুলো, এই রাবারগুলোর ভিতরে ময়লা থাকে, এটা জুট ঢুকাই একটু ভালো করে ডলা দিলে ময়লাগুলো বের হয়ে আসবে। এরপরে আমরা গ্রিজ করে দেবো।
তো ভালো করে গ্রিস করে দিবেন এই জায়গাগুলো, গ্রিস করে দিলে আরও 2-4-6 মাস হয়তো আর খুলতেও হবে না, খুলতে গেলেও অতটা কষ্ট হবে না। যেমন এই গ্রিস করা না থাকলে প্রত্যেকটা বাইকের নাট বোল্ট এই ক্যালিপার সাইডটা খুলতে গেলে অনেক হার্ড হয়ে যায়। তো অনেক সময় বাইক পুরানো হয়ে যায়, কিন্তু নতুনের মতনই থাকে, এই জিনিসটা অনেকে বুঝেন না, কিন্তু নাট বোল্টগুলো হার্ড হয়ে যায়, যার জন্য সার্ভিসের প্রয়োজন হয়। তো রেয়ার ক্যালিপারটা আমরা ক্লিন করে দিব, ব্রেক শুটা ঘষে ইনস্টল করে দিব। মেন হচ্ছে জিক্সারের ব্রেক শুটা চোখে এভাবে বোঝা যায় না, স্তরটা একটু বেশি থাকে। তো সবসময় চেষ্টা করবেন যে যদি জিনিস বাছাই কাজ করা যায়, তো এটা ঘষে ইনস্টল করে লাগাই দিলে আবার 4 থেকে 5 হাজার ইজিলি চালাতে পারবে। তো চেন চাবিটা ভালো করে গ্রিস করে আমরা ইনস্টল করে দিচ্ছি। পুরো জন্ডিস অবস্থা হয়, নাট বোল্ট সবই খারাপ অবস্থা, ওটার সময় লাগবে, প্রচুর সময় লাগবে।